আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 9 ইংরেজি চ্যাপ্টার 4 টোনস ইন স্টেটমেন্টস অ্যাক্টিভিটি 4.1.1 নিয়ে আলোচনা করব। টোনস ইন স্টেটমেন্টস এর অর্থ হলো বক্তব্যের বাচনভঙ্গি অথবা বিবৃতির স্বরভঙ্গি। 4.1.1 এ বলা হয়েছে, read the following statements and choose one answer from the alternatives that match your feelings or emotions. Then explain why you think so. Finally, share your responses with the class. এর অর্থ হলো নিম্নলিখিত বক্তব্যগুলো পড়ো এবং তোমার অনুভূতি অথবা আবেগের সাথে মেলে এমন বিকল্পগুলো থেকে একটি বিকল্প বেছে নাও। কেন তুমি এমন ভাবছো তা ব্যাখ্যা করো। অবশেষে ক্লাসের সাথে তোমার মন্তব্যগুলো শেয়ার করো। এখানে এ নম্বরে প্রশ্ন করা হয়েছে, হোয়াই ডিড দ্য ম্যাথ বুক লুক স্যাড? বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস। এর অর্থ হলো অঙ্কের বইটিকে বিষণ্ণ মনে হয়েছিল কেন বা দুঃখিত মনে হয়েছিল কেন। উত্তর এখানে দেয়া হয়েছে, বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস, কারণ এতে প্রচুর সমস্যা ছিল। তোমরা তো জানো অঙ্কের বইয়ে সমস্যা থাকেই। এবারে প্রশ্ন করা হয়েছে, ডু দ্য সেন্টেন্সেস মেক ইউ স্যাড, হ্যাপি, এক্সাইটেড অর হিউমারাস? বাক্যগুলো কি তোমাকে বিষণ্ণ করে, সুখী করে, আবেগপ্রবণ করে কিংবা কৌতুকপূর্ণ করে? এর উত্তরে আমরা বলতে পারি, দ্য সেন্টেন্সেস মেক মি স্যাড। বাক্যগুলো আমাকে দুঃখিত করে, বিষণ্ণ করে। এরপরে প্রশ্ন করা হয়েছে, হোয়াই ডু ইউ থিঙ্ক সো? কেন তুমি এরূপ মনে করো? এর উত্তরে আমরা বলতে পারি, বিকজ আই কুডন্ট সলভ অল দ্য টার্মস, দেয়ার আর মেনি ইকুয়েশনস, ফর্মুলাস। কারণ আমি সবগুলো পদের সমাধান করতে পারিনি, কারণ সেখানে রয়েছে অনেকগুলো সমীকরণ, সূত্রাবলী। সলভ মানে সমাধান করা, টার্মস মানে পদ, বিভিন্ন সমস্যা, ইকুয়েশনস মানে সমীকরণ, ফর্মুলাস মানে সূত্রাবলী। অ্যাকচুয়ালি ম্যাথ বুক ইজ নট স্যাড, বাট হোয়াইল ডুইং ম্যাথ উই ফিল বোরডম। আসলেই অঙ্কের বই দুঃখিত বা বিষণ্ণ নয়, কিন্তু অঙ্ক করার সময় আমরা বিরক্তি অনুভব করি। ইফ উই ক্যান সলভ প্রবলেমস দেন ইট বিকামস ভেরি ইন্টারেস্টিং। যদি আমরা সমস্যার সমাধান করতে পারি তখন এটা খুবই উপভোগ্য হয়। ইন্টারেস্টিং মানে মজাদার, উপভোগ্য। বি নম্বরে বলা হয়েছে, আর্থ ইজ মেইনলি কাভার্ড বাই ওয়াটার। অ্যাবাউট 70% অফ দ্য প্ল্যানেটস সারফেস ইজ ওশান। পৃথিবী প্রধানত পানি দ্বারা আবৃত। প্রায় 70% ভূপৃষ্ঠ মহাসাগর দিয়ে পরিব্যাপ্ত, অর্থাৎ চারিদিকে মহাসাগর। এখানে প্ল্যানেট বলতে এই পৃথিবীকে বোঝানো হয়েছে, কেননা পৃথিবী একটি গ্রহ। ডু দ্য স্টেটমেন্টস মেক ইউ স্যাড, হ্যাপি, কিউরিয়াস, হিউমারাস অর গিভ ইউ ইনফরমেশন? বিবৃতিগুলো কি তোমাকে দুঃখিত করে, সুখী করে, উৎসাহী করে, কৌতুকপূর্ণ করে অথবা তোমাকে তথ্য প্রদান করে? কোনটা করে? এর উত্তরে বলা যেতে পারে, দ্য স্টেটমেন্টস মেক মি কিউরিয়াস। কিউরিয়াস মানে উৎসাহী করে, বাক্যগুলো আমাকে উৎসাহী করে। অ্যান্ড অলসো গিভ মি ইনফরমেশন, এবং আমাকে তথ্যও প্রদান করে। হোয়াই ডু ইউ থিঙ্ক সো? কেন তুমি এরূপ মনে করো? এর উত্তরে বলা যেতে পারে, দ্য স্টেটমেন্টস মেক মি কিউরিয়াস টু নো দ্যাট আওয়ার আর্থ ইজ কাভার্ড বাই হিউজ ওয়াটার। এই বিবৃতিগুলো আমাকে উৎসাহিত করে এজন্য যে আমাদের পৃথিবীটা বিপুল পরিমাণ প্রচুর পানি দ্বারা আবৃত। I can also get information that 70% of the planet's surface is ocean. এবং আমি আরও তথ্য জেনে খুশি হই যে আমাদের পৃথিবীটা, আমাদের গ্রহটা 70% মহাসাগর দিয়ে আবৃত। সি নম্বরে প্রশ্ন করা হয়েছে, দ্য ক্যাপিটাল অফ গ্রিস ইজ এথেন্স and it is known for its rich history and cultural heritage. এথেন্স হলো গ্রিসের রাজধানী। ক্যাপিটাল মানে রাজধানী। আর এই রাজধানীটি সমৃদ্ধ ইতিহাসের জন্য বিখ্যাত এবং
সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। কালচারাল হেরিটেজ মানে সাংস্কৃতিক ঐতিহ্য। ডু দিজ স্টেটমেন্টস গিভ ইউ এনি ইনফরমেশন অর মেক ইউ কিউরিয়াস, স্মাইল অর হ্যাপি? এই বিবৃতিগুলো তোমাকে কি কোনো তথ্য প্রদান করে, অথবা তোমাকে উৎসাহী করে তোলে, হাসির উদ্রেক করে, অথবা সুখী করে? কোনটা করে? এর অ্যান্সারে আমরা বলতে পারি দ্য স্টেটমেন্টস গিভ মি ইনফরমেশন অ্যান্ড অলসো মেক মি কিউরিয়াস টু নো অ্যাবাউট দ্য রিচ হিস্টোরি অফ এথেন্স। এই বিবৃতিগুলো আমাকে তথ্য প্রদান করে এবং আমাকে উৎসাহী করে তোলে এথেন্সের সমৃদ্ধশালী ইতিহাস জানতে। হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কেন এরূপ মনে করো? এর উত্তরে বলা যেতে পারে আই থিঙ্ক সো বিকজ if I try to know the history of Athens, I can gather enough knowledge. আমি যদি এথেন্সের ইতিহাস জানার চেষ্টা করি, আমি পর্যাপ্ত জ্ঞান সংগ্রহ করতে পারব। তাহলে আশা করি তোমরা অ্যাক্টিভিটি 4.1.1 বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবে। খোদা হাফেজ।